যে শ্রীলঙ্কা ভাইয়া বাংলাদেশকে নিয়ে ট্রল করতো, আমাদেরকে নিয়ে যে শ্রীলঙ্কাদের ট্রলের শেষ নাই, সে শ্রীলঙ্কায় আজকে বৃষ্টির সাথে যুদ্ধ করে আর পারলো না। হ্যাঁ, বাংলাদেশের সাথে যুদ্ধ করে তো হারে গেছে, মানে টাইগারের কাছে এসে সিংহ পুরা বধ, আজকে বৃষ্টির কাছে সিংহ আরও কুপাঘাত। মানে শ্রীলঙ্কার রাস্তাটা ভাইয়া এখন বাড়ির দিকে। মানে শ্রীলঙ্কা যে বাড়ি যাবে সেইটা কনফার্ম হয়ে গেছে, কারণ আর একটা ম্যাচ আছে, এই ম্যাচটাতে জিতে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2-3। তো 3 পয়েন্ট নিয়ে যাওয়া সম্ভব না, কারণ রান রেট একদম তলানিতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশকে হারতে হবে, সাউথ আফ্রিকাকে হারতে হবে, বা নেদারল্যান্ডকে জিততে হবে, আবার দেখা যাচ্ছে নেপালকেও জিততে হবে। শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ, পাহাড় টপকয়, রাম সেতু পার করে, ইন্ডিয়াতে যে রাম সেতুটা আছে না, সেই সেতু টপকয় এখন আর শ্রীলঙ্কার বিশ্বকাপে যাওয়ার, মানে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার সম্ভব না। তো এখন কথা হচ্ছে বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশ কোথায় আছে এবং বাংলাদেশ কি করতেছে, ব্যাপারটা ঠিক কিনা। হ্যাঁ, যদি জানতে চান তাহলে বলতেছি বাংলাদেশ অলরেডি ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের নেক্সট খেলা সেন্ট ফেলিসিয়ারে খেলা, সেই স্টেডিয়ামে খেলা। সো সেই স্টেডিয়াম নিয়ে একটু কথা বলি, বা বাংলাদেশ টিমকে নিয়ে কথা বলি, এবং আশার কিছু বাণী শোনাই। 2009 সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ম্যাচ জয়ের পরিমাণ হচ্ছে 90%। হ্যাঁ, 10% একটা দুইটা হারছিল। 2009 সালের পর বাংলাদেশ দলের, মানে ওয়েস্ট ইন্ডিজে যে ট্যুরগুলো হয়, সে ট্যুরগুলোতে ওয়েস্ট ইন্ডিজে মানে বাংলাদেশ দলের পারফরমেন্স এতটাই ভালো যে সেখানে আমরা একটু আশার বাতি দেখতেছি। কিন্তু ভাই এখানে একটা কথা আছে, বাংলাদেশ যদি নেদারল্যান্ডের সাথে কোনোভাবে পা স্লিপ করে তাহলে কিন্তু ভাই অবস্থা খারাপ আছে, কারণ ম্যাচটা কিন্তু মাস্ট উইন গেম। আর মাস্ট উইন গেম বিধায় ভাইয়া আমরা অবশ্যই ভরসা করতে পারি, কারণ খেলাটা ওয়েস্ট ইন্ডিজ, আর ওয়েস্ট ইন্ডিজ মানেই বাংলাদেশের দারুণ পারফরমেন্স, বাংলাদেশের খেলোয়াড়দের দারুণ পারফরমেন্স, এবং সেখানে আমাদের সাকিব ভাইয়ার অনেক অনেক রেকর্ড আছে। যেমন আপনি যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথায় যদি ধরেন, সেখানে কিন্তু যে সাকিবের যে রেকর্ড, সেটা কিন্তু শেষ, মানে কি বলবো, সেটা কেউ ভাঙতে পারে নাই। ইভেন 2009 সালের পর সাকিব আল হাসান যতবারই ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছে, সাকিব আল হাসান রেকর্ডে ভরপুর আছে। সো এই কারণে ওয়েস্ট ইন্ডিজের যে মাঠগুলো আছে সেগুলো আর ভাই ওই যে নাসা স্টেডিয়ামের মতো না, যে 114 রান করলেও চেস করা মুশকিল হবে। ওয়েস্ট ইন্ডিজের মাঠ মানেই আপনার 60 থেকে 70 রান হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। ইভেন 200-র কাছাকাছি বা 200+ রানও হতে পারে, যে মাঠটাতে খেলা হবে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড। সো এইখানে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ দলে তো ভাই কি আর বলি, কিছু বললেই তো হয়ে যায় সমালোচনা কিন্তু করতে চাই না। সো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমার মনে হয় সৌম্য সরকারকে দলে ফেরাবে বাংলাদেশ, কারণ ওই জাকির আলী অনেকেও তো সেম অবস্থা ভাইয়া, একটা 6 মারতে পারেনি, পোলাটা একটা 6 মারতে পারেনি। যদি একটা 6 মারতে পারতো তাহলে কিন্তু তাকে আমি টিমে রাখতাম। তা সৌম্য যদি শূন্য সরকারে চলে যায়, উগান্ডার দলের যে প্লেয়ারটার নাম কি আমি জানি না, কারণ ওদের নাম তো ভাই বিশাল বিশাল নাম, সেই প্লেয়ারটা বিশ্বকাপে 3টা ম্যাচ খেলে 0 রান আউট হয়েছে, তারপর উগান্ডা তাকে দলে রাখে। হ্যাঁ, বাংলাদেশ দলের সৌম্য সরকার একটা ম্যাচ খেলে 0 রান আউট হয়ে গেছে, তাকে আমরা দল থেকে বাদ দিয়ে দিছি। না, আমি সৌম্যর ছাপাই গাইতেছি না, বা আপনারা আমাকে গালিগালাজ করেন না। আর বাংলাদেশ দলে তো ভাই ওই ঘুরে ফিরে, মানে যতগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ আসবে, বা বড় ওয়ার্ল্ড কাপ আসবে, বা দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে, সৌম্য ছাড়া তো বাংলাদেশের কোনো গতি নেই। আর সেক্ষেত্রে যদি সৌম্য সরকার টিমে আসে, আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সৌম্য সরকারের বল কানেক্ট হবে, এই কারণে সৌম্যকে চাওয়া হচ্ছে আবার টিমে। যাই হোক, সেটা না আসি, বাংলাদেশ দলের মেন পয়েন্টে আসি। বাংলাদেশ দলের প্লেয়ার তো ভাই 11 জন। আমাদের পেসাররা তো দুর্দান্ত ফর্মে আছে। তানজিদ হাসান সাকিব একটা ম্যাচে খুব ভালো করলো, তাসকিন ভালো করলো, আমাদের হচ্ছে ফিজ তো ফর্মেই আছে, রিশাদও ভালো করতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, সাকিব আল হাসান কি ফর্মে ফিরবে না? সাকিব আল হাসান কি ফর্ম, মানে সে কি একদম ভুলে গেল নাকি হারাই গেল? চতুর্দিকে যে সমালোচনা ঝড়, বাংলাদেশে তো কালবৈশাখীর দ্রুত গতিতে আগাচ্ছে সাকিব আল হাসানকে ঝড় নিয়ে। বীরেন্দ্র সেহবাগ ভাইয়া যে কখনোই বাংলাদেশকে নিয়ে ছাপাই গাইবে না, সে সুযোগ পেয়ে গেছে, বাংলাদেশকে নিয়ে একদম ধুমধাম সাকিব আল হাসানকে দিয়ে মারে গেল। আরে ভাইয়া, সে তো জানেই না সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। সাকিব রান করুক আর না করুক, সাকিব আল হাসান যে টিমে আছে, আমরা যে সবাই শান্তর ক্যাপ্টেন্সিতে মুগ্ধ, এর পিছনের কারিগরটা কিন্তু ভাইয়া সাকিব আল হাসান, আমি আপনাদের বলে দিলাম। কারণ অনফিল্ডে যারা আমরা খেলা দেখতে পারি না, টিভিতে অ্যাড দেখি, তখনকার নিউজগুলো যদি দেখেন, সাকিব কিন্তু বোলিং সেন্স, ফিল্ডিং সেন্স সব কিছু সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ শান্তর পিছনে বটগাছের মতো দাঁড়া হয়ে আছে। তো এখন আপনারাই বলেন সাকিবকে কি ড্রপ করবো? কখনোই না। কারণ সাকিব আল হাসান ফর্মে ফিরবে, বড় প্লেয়াররা ফর্মে ফিরে, আর বড় প্লেয়াররা যে কোনো ম্যাচে জ্বলে উঠতে পারে। আপনাদের বলে দিলাম, এই যে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে না বাংলাদেশ, এই ওয়েস্ট ইন্ডিজেই বাংলাদেশে সাকিব ভাই আমাদের ফর্মে ফিরবে, এবং ওয়েস্ট ইন্ডিজে আমরা সুপার 8 নিশ্চিত করবো, আপনারা নিশ্চিত থাকেন। এখন কথা হচ্ছে বাংলাদেশের বাকি প্লেয়াররা কী হবে। লিটন কুমার দাস আর আমাদের ক্যাপ্টেন কোটায় খেলা শান্ত কুমার, মানে লর্ড শান্ত, যাকে আমরা লর্ড নামে চিনি, তিনি যদি ওই সময় ব্রিটিশ শাসনে থাকতো না, তাকে আমরা এই লর্ড উপাধিটা দিয়ে হাততালি দিতে পারতাম। ব্যাপারটা এমন কিনা, ব্যাপারটা এমনও হইতে পারে ভাইয়া, এমনও হইতে পারে। এখন কথা হচ্ছে, যদি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে চায়, তাহলে কালকের যে ম্যাচ আছে সেই ম্যাচে বাংলাদেশকে 100% জিততে হবে। ইভেন বাংলাদেশ যে
স্টেডিয়ামে খেলবে, এই স্টেডিয়ামে টস ভাগ্য ভাইয়া, টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টসে জিতলে ব্যাটিং নিতে হবে, কারণ ব্যাটিং করে মানে প্রথম দলে জেতার সম্ভাবনা এখানে 80%, ব্যাটিং করে চেস করে দলে জেতার সম্ভাবনা মাত্র 20%। তো এখন কথা হচ্ছে লিটন দাস, আমাদের তানজিদ হাসান তামিম, শান্ত, সাকিব আল হাসান, এই 4টা প্লেয়ার যদি ভালো না খেলে ভাইয়া, তাইলে আমাদের কেমন হয় 2023-এর বিশ্বকাপটা যে আমরা খেললাম, সেখানে যেভাবে নেদারল্যান্ডের কাছে একদম হয়ে গেছি, কালকে যদি এইরকম হয়ে যায় তাহলে আমাদেরকেও শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড এদের সাথে আমাদেরকেও দেশে ফিরতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া। তাই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। দেশের মানুষ দেশে থাকবো, দেশের মানুষের সাপোর্ট করব, কে কি বলে বলুক, আমাদের যারা গেছে তাদের উপরে ভরসা রাখবো।